অল বর্ডার করে দিব। দেন বলছে ক্যালকুলেট ইউনিট কনজিউম। ইউনিট কনজিউম, এই যে দেখেন এখানে লেখা আছে ইউনিট কনজিউম। ইউনিট কনজিউম আমরা কিভাবে বের করব? কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট মাইনাস করে দেব। এটা যদি লেখা নাও থাকতো তাহলে তো আমরা করতে পারতাম। মনে করেন এটা লেখা ছিল না, প্রশ্নে এটা লেখা থাকলো না, তাহলে আমরা বের করতে পারবো না কনজিউম ইউনিট। ব্যবহৃত ইউনিট আমরা কিভাবে বের করব? মানে প্রিভিয়াস ইউনিট, বর্তমান ইউনিট থেকে যদি আমি সাবেক ইউনিটে বাদ দিয়ে দিই তাহলে তো আমি কত ইউনিট ব্যবহার করছি পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমরা মাইনাস করে দিলে কনজিউম ইউনিটটা পেয়ে যাচ্ছি। দেন কি বলছে? ইলেকট্রিসিটি চার্জেস, আমাদের বিল কয় টাকা হইলো ইউনিট অনুযায়ী। দেখেন ইলেকট্রিসিটি চার্জেস এখানে লিখে দিয়েছে, ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জেস। ইলেকট্রিসিটি চার্জেসটা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন? ইফ ইউনিট কনজিউমড ইজ লেস দেন 100, যদি আপনার ইউনিট এখানে 100 কম আসে তাহলে আপনার কারেন্ট বিল হবে 11 টাকা করে, প্রতি ইউনিট 11 টাকা করে। আমাদের ইউনিট যদি 100 থেকে কম আসে তাহলে প্রতি ইউনিট 11 টাকা। যদি 100 থেকে বেশি কিন্তু 200 থেকে কম তাহলে আমার প্রতি ইউনিটের দাম 13 টাকা। আবার 200 থেকে বেশি প্রতি ইউনিটের দাম 16 টাকা। এটা আমরা কিভাবে কিভাবে লিখতে পারি? ইফ ইউজ করে কিন্তু ইজিলি লিখতে পারি। আমি আপনাদের লিখে দেখাবো। দেন হচ্ছে ক্যালকুলেট সারচার্জ। ইফ ইলেকট্রিসিটি চার্জেস ইজ গ্রেটার দেন 4000, যদি ইলেকট্রিসিটি চার্জেস এখানে আমাকে আগে বলছিল 1000 টাকার কম হইলে 100 টাকার 100 ইউনিটের কম হইলে 11 টাকা, আর এখানে বলছে যে চার্জেস 4000 টাকার বেশি হলে আমার সারচার্জ কত আসবে? 10%, কার্ড 10% ইলেকট্রিসিটি চার্জেসের। এখানে সারচার্জ আসবে কার্ড 10% ইলেকট্রিসিটি চার্জেসের, যদি এটা 4000 টাকার বেশি হয় তাহলে হচ্ছে 10%। তো সেম ভাবে বাকিগুলো যা লেখছে সেম ভাবে, যদি 3000 টাকার বেশি হয় 8%, যদি 2000 টাকার বেশি হয় 5%, যদি 1000 টাকার বেশি হয় 3%, যদি অন্য কোনোটা থাকে তাহলে 0%। বিল পেয়েবল, আমরা যে কোন বিলটা পে করব, আদায়যোগ্য বিল। বিল পেয়েবল হচ্ছে ইলেকট্রিসিটি চার্জেস প্লাস সারচার্জেস, দুটো যোগ করে দিতে হবে। এই যে লিখে দিয়েছি ইলেকট্রিসিটি চার্জেস প্লাস সাব চার্জেস। ক্যালকুলেট মিনিমাম ম্যাক্সিমাম র‍্যাঙ্ক ফ্রম বিল পেয়েবল ভ্যালু। মিনিমাম কার মিনিমাম বের করব? এখানে মিনিমাম কার মিনিমাম বের করব? বিল পেয়েবলের। ম্যাক্সিমামটাও বিল পেয়েবলের। র‍্যাঙ্ক কাকে করাবো? বিল পেয়েবলকে র‍্যাঙ্ক করাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এক্সেলে চলে যাই, দেখি এক্সেলে ধরে কিনা, মনে হয় না ধরবে। আচ্ছা আমি নতুন একটা এক্সেল নিয়ে করে ফেলি আপনাদের সাথে সাথে। এই যে নতুন এক্সেল নিলাম। আর প্রথমটা কি ছিল দেখি একটু। মিটার নেম, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট। মিটার নেম রে আমি এমনেম দিলাম, একটু বড় করে নিতে হবে না? দেখা যাচ্ছে? এম নেম, এটা যে মিটার নেমকে আমি সংকেটে এম নেম করে দিলাম। প্রিভিয়াস ইউনিটকে আমি পি ইউনিট ধরে নিচ্ছি। কারেন্ট ইউনিট, ইউনিট কনজিউম। আমরা নিচের লাইনে কিভাবে যাব? অল্টার চেপে এন্টার দিলে তো নিচের লাইনে যায়। ইউনিট কনজিউমড, এটা একটু বড় করে দিতে হবে। তারপরে কি ছিল? ইলেকট্রিসিটি চার্জেস। জি জি বলেন। ফেলড হয়ে যাচ্ছে না?
ইলেকট্রিসিটি চার্জের পরে কি ছিল সারচার্জ। সারচার্জ, বিল পেয়েবল, মিনিমাম ম্যাক্স র্যাঙ্ক। বিল পেয়েবল আমি বিলই লিখে দিলাম। মিন ম্যাক্স আর এটা ছিল র্যাঙ্ক, তাই তো। নেম, নেম এখানে কি ছিল? 1 2 3 4 5 6 7। আচ্ছা আমি নেমটা ধরে দিচ্ছি এবিসিডি। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে এটা ক্যারেক্টারের ফর্মুলা লিখে দিচ্ছি। তোমার হচ্ছে 10টা মনে হয়, 9টা 8টা হয়েছে, আর 2টা লাগবে। আচ্ছা ইউনিটগুলো একটু দেখে নিই। 60 70 90 40 70। আচ্ছা এটা আমি দিলাম। আচ্ছা এখানে আমার উপরে মনে হয় 90 না। আচ্ছা সমস্যা নেই, এটা দিলাম। পরে কি 60 70 90 40 60 80। আচ্ছা আমি, আপনারা এরকম ভাবে একটা বসাই দেন। 50 12। এই আমার মতো করে বোঝানোর জন্য আমি দেখাই দিছি। দেন হচ্ছে 230 250 180 180 220 45 তো হবে না, এখানে 450 দিতে হবে। দেন হচ্ছে 112 36। আচ্ছা এই দেখেন আমি এটা দিছি, এখন আমরা অল বর্ডার করে দিই, তাই তো। অল বর্ডার করে দিলাম। আপনারা যদি কথা বলেন আমি ধরে নিব আপনারা পারেন, আমি আপনাদেরকে প্র্যাকটিস দিয়ে চলে যাব। ইউনিট কনজিউম, এটা আপনি যদি অ্যালাইন করি, অ্যালাইন তো আপনারা করতে পারেন, আমি করে নিলাম যাতে সুন্দর দেখা যায়। এখন ইউনিট কনজিউমটা আমরা কিভাবে বের করব? এখানে কি ছিল, আমি এটা একটু নিচে নিয়ে আসি লেখাগুলা। ইউনিট কনজিউম আবার হচ্ছে বিয়োগ করতে হবে, তাই তো। ইকুয়াল কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট দিলাম। যদি এন্টার চাপি ইউনিট চলে আসছে। এটা আমরা অটো ফিল করতে পারি না, এখান থেকে টেনে দিলাম। আমি কনজিউম ইউনিট গুলা পেয়ে গেছি। 100 থেকে বেশি, 200 থেকে বেশি, 300 থেকে বেশি, 100 থেকে কম পাইলাম। দেন হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ আমরা কিভাবে বের করব? ইলেকট্রিসিটি চার্জেরটা বলছে কি বলছে দেখি একটু লেখাটা। ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জ। ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জ বলছে।
আচ্ছা দেখেন এখানে কি বলছে, ইন্টারটা মনে হয় দেওয়ার দরকার পড়বে না। এখানে ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জ ইফ কনজিউম ইজ লেস দেন 100, যদি 100 কম হয় তা আমরা কি ইকুয়াল দিলাম, আমরা ইফ যদি যেহেতু আছে 100 কম হয়, 100 কম কে এই যে 100 কম, যদি D2 যদি 100 কম হয়, 100 থেকে ছোট হয়, তাহলে কত টাকা? 11 টাকা। কার সাথে? 11 টাকা না, 11 টাকা কার সাথে গুণ হবে? এই যে কনজিউম ইউনিটের সাথে, D2, D2 আবার ক্ষমা, আমরা আগে এর আগে আমরা কি করছিলাম, D2 কে আগে লিখছিলাম, 11 কে পরে লিখছিলাম। এখন আমরা 11 কে আগে লিখছি, D2 কে পরে লিখছি, এটুকুই তফাৎ। এটা যদি উল্টায় লেখেন কোনো সমস্যা নাই। পরে কি বলছে যে 100 থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে 100 থেকে ছোট, আমি কি লিখছি এখানে 100 থেকে বড় লিখছি ফর্মুলাতে, তাহলে 100 থেকে ছোট হইতে হবে, D2 100 বড়, তার মানে হচ্ছে 100 থেকে D2 ছোট। এখন হচ্ছে 100 থেকে D2 বড়, D2 আবার লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমার এই যে D2 আমি সিলেক্ট করতে পারতেছি না, এর জন্য আমি হাতে লিখে দিচ্ছি, আপনাদের এরকম হলে হাতে লিখে দিবেন। 100 থেকে বড়, তাহলে কত হয়? 13 টাকা না 16 টাকা? 13 টাকা। 100 থেকে বড় এবং 200 থেকে ছোট কিভাবে হবে আমি দেখাচ্ছি। তাহলে আমার হচ্ছে 13 টাকা না, 13 মাল্টিপ্লাই আর হচ্ছে এই যে D2 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, আর যদি 200 টাকা থেকে বেশি হয়, কে বেশি হবে? D2। 200 টাকা বেশি হলে কত টাকা? 16 টাকা। 16 টাকা না? হ্যাঁ আসেন, 16 টাকা। এখন যদি আমি ইন্টার চাপি, দেখেন হয়ে গেছে, ইলেকট্রিসিটি চার্জ চলে আসছে, এই টেন্ডেন্সিটা সিগনেচার করা হয়েছে। আচ্ছা এটা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমি আবার করে দেখাচ্ছি। আমাদের বলছে কি, আমরা দ্বিতীয়তে গেলাম, কনজিউম ইউনিট যদি 100 টাকার নিচে হয়, 100 ইউনিটের নিচে হয়, আমরা ফর্মুলা লিখতে গেলে ইফ লিখবো, দেন আমাদের সেল কোনটা? D2, D2 বলতে গেলে এই যে সেল D3 হবে, এই যে আমি ধরলাম, এটা হচ্ছে 100 থেকে ছোট, D3 কি হয়েছে, এখন আমি কি লিখলাম? 100 থেকে বড়, তাই তো? 100 থেকে ছোট হবে, এই যে 100 থেকে ছোট, 100 থেকে ছোট হলে কয় টাকা? 11 টাকা। এই যে 11 ইন্টু আমার D2, এই যে D2, D2 না সরি D3, এরপর হচ্ছে ইফ, এরপরে যে বাকিগুলো আছে এগুলো লিখে দিবেন। এখানে বলছে কি 200 থেকে ছোট হলে, D3 যদি 200 থেকে ছোট হয়, 200 থেকে ছোট হলে কত? 13 টাকা। 100 থেকে বেশি কিন্তু 200 থেকে ছোট, 13, 13 ইন্টু কি? আচ্ছা, D3 কেন আসছে? এই যে D3 গড় জন্য, এর জন্য। যদি আমি নিচেটা যেতাম D4 হয়ে যেত। ইফ ধরলেন 200 থেকে বড় হইলে কত? 16 টাকা না, ইন্টু, এবার বুঝতে পারছেন? এখন যদি ইন্টার দেন, দুইবার ইন্টার চাপবেন, 1 2, দেন চলে আসছে।
বাকিগুলো আমরা করতে পারবো না, এই যেভাবে টেনে ধরে তাদের বাকিগুলো হয়ে গেছে। এখন সারচার্জটা তো সেম, ইকুয়াল ইফ আমার কি ছিল, সারচার্জ যদি 4000 টাকা থেকে বেশি হয়, সারচার্জটাকে নিয়ে আসি, দাঁড়ান দাঁড়াতে বুঝতে পারবেন না। এই যে আমার ক্যালকুলেট সারচার্জ, দেখেন ক্যালকুলেট যদি আমার সারচার্জ এই যে এখানে লেখা আছে দেখেন ক্যালকুলেট সারচার্জ আমরা কিভাবে ক্যালকুলেট করব, যদি 4000 টাকার থেকে বেশি হয় তাহলে 10%, তাহলে তো ইজি, আমি লিখে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা যদি 4000 টাকার থেকে বেশি হয়, এটা যদি 4000 টাকার থেকে বেশি হয় তাহলে কত পার্সেন্ট, 10%, এই লিখলাম আমি 10%, কার 10%, ইলেকট্রিসিটি চার্জেস কি, E2, এই হচ্ছে মাল্টিপ্লাই দিতে হবে, মাল্টিপ্লাই E2, এই যে ইলেকট্রিসিটি চার্জেস, এগোটা কি E2 না, এই যে ই আর এই যে 2, বুঝতে পারছেন, এই যে দেখেন এই এই হচ্ছে ই আর এই যে 2, এগোটা হচ্ছে E2, তো বাকিটা আমরা করতে পারবো না এখন, বাকি ফর্মুলাগুলো, ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার E2 যদি 3000 এর বড় হয় তাহলে হচ্ছে কয় পার্সেন্ট, 8%, তাই তো, 8% কার, E2 এর, ক্ষমা পরে কি 5% হচ্ছে 2000 এর বেশি হলে, দেখেন এখানে একটা প্রশ্ন লাগাই দিছে 3000 এর সাথে, ইকুয়ালও আছে দেখছেন, এখানে লেখা আছে 3000 এর সমান কিংবা বেশি, তাহলে আমরা একটা ইকুয়াল দিয়ে দিলাম এখানে, দেন হচ্ছে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার এই যে সেল কত, 5% 2000, তাহলে কত হয় 5%, 5% কার 5%, ইলেকট্রিসিটি চার্জেস কি E2, এখন আরেকটা আছে 3%, 1000 এর সমান, ক্ষমা দিলেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট ধরলেন আচ্ছা যদি ক্ষমা দিই, ক্ষমা if E2 ধরছে 8%, ই ধরলে 1000 ভাই ক্ষমা 3% না, পুরো এক জায়গায় ঝামেলা আমি পাকাইছি, কালার আসতেছে না, 3% ইনটু কি E2, E2 আচ্ছা দাঁড়ান আসছে আসবে, এখন দেখছেন এখন বাকিটা আমি 3% পর্যন্ত করছি, এটা তো আপনারা বুঝছেন, 3%, কারণ আদার্স আমাদের আর লিখতে হবে না, ক্ষমা দিব 0% কার, ইলেকট্রিসিটি চার্জেস এর 0%, তাই না, এই যে E2 দিয়ে দিলাম, এখন যদি আমি ইনটু ইকুয়াল দিয়ে দেখি কালার আসতে হবে না,
ওহো, এই যে দেখেন এখন হচ্ছে 0%, দিলাম আমি 0%, 0% মাল্টিপ্লাই, গুণ চিহ্ন বলে দিয়েছিলাম না, আর কি ছিল, E2, এখন যদি দেখেন চলে আসছে। এখন যদি আমি এটা টেনে দেই, 0 আসছে কেন বলেন তো? আমার যে ফর্মুলা, এখানে 4000 সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা, যদি 1000 টাকা কিংবা 1000 টাকার বেশি হয় তাহলে সারচার্জ হবে 3%। যদি 1000 টাকা না হয়, এই যে এখানে 1000 টাকা হয় নাই, আমি আদার দিছিলাম না 0, এর জন্য 0 আসছে। বিল, বিল কি দুইটা যুগ, ইকুয়াল এটা প্লাস এটা, দিলেন, টেনে দিলেন। হ্যাঁ, বিল হচ্ছে যুগ, এই যেখানে লেখা আছে আমি আপনাদের দেখাই, বিল পেয়েবল, ইলেকট্রিসিটি চার্জেস প্লাস সাব চার্জেস। এই যে এটা হচ্ছে ইলেকট্রিসিটি চার্জেস প্লাস সাব চার্জেস, এই যে ইলেকট্রিসিটি চার্জেস আর সাব চার্জ, এই সাব চার্জ যেটা যোগ করে দিবেন, যোগ করে দেখাইতে হবে আবার। মিনিমামের গড়টা তো আমাদের একটা বের হবে, এটা আমরা কি করব, মার্জিন সেন্টার করে নিব। এই যে মার্জিন সেন্টার, ম্যাক্সিমাম তো আমরা মার্জিন সেন্টার করে নিব, এই হচ্ছে মার্জিন সেন্টার। আমরা মিনিমামের সূত্র জানি না, ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট, আমরা যেগুলোর মিনিমাম বের করব সবগুলোকে টেনে সিলেক্ট করে দিব। ম্যাক্সের সূত্র তো আমরা জানি, এম এ এক্স ফার্স্ট ব্র্যাকেট, আমাদের যে গড়গুলো আছে সিলেক্ট করে এন্টার চেপে দিব, নেক্সট চলে আসছে। আমাদের দরকার কি, র্যাঙ্ক, র্যাঙ্কের আলাদা একটা সূত্র আছে, আমরা ইকুয়াল দিলাম, লিখবো র্যাঙ্ক, র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর বলছে নাম্বার, এই যে আমার এই গড় নাম্বার দিলাম, এই দেখেন ক্ষমা, সুন্দর করে লেখা আছে রেফারেন্স, আমার রেফারেন্স হচ্ছে যে এগুলা। তারপরে বলছে অর্ডার, অর্ডার দিলে 0 হচ্ছে ডিসেন্ডিং, 1 হচ্ছে অ্যাসেন্ডিং, আমরা সবসময় অ্যাসেন্ডিং করবো, ডিসেন্ডিং না। এর আগে আমরা করব কি, ক্ষমা দেওয়ার আগে F4, এটা লেখার পর F4, কিবোর্ডে F4 আছে সবার উপরে, F1 F2 F3, F4 এ দিয়ে এটা অ্যাবসলিউট মানে লক করে দিব, লক হয়ে গেছে। ক্ষমা, আমি হচ্ছে অন দিয়ে দিব অ্যাসেন্ডিং। এখন যদি আমি এন্টার চাপি, দেখেন চলে আসছে র্যাঙ্ক। এখন যদি এটা আপনি টেনে দেন, মানে 1 3 বার আসছে, কেন 3 বার আসছে, আমরা অ্যাসেন্ডিং করছি বিদায়। এখন যদি আমরা এখানে 0 দেই, ডিসেন্ডিং দেই, ডিসেন্ডিং দিলে দেখেন এখানে হচ্ছে আবার 7 আসবে না, 2 4 6 2 4 6 এরকম আসছে, তাই তো? তাহলে আপনারা অ্যাসেন্ডিং দিয়ে দিবেন, এরকম আসার কারণ হচ্ছে এটা ফর্মুলার জন্য আসছে, ঠিক আছে? এই হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্কটা মনে হয় বোঝেন নাই, আবার দেখাচ্ছি। এই র্যাঙ্ক আমি কেটে দিলাম, ইকুয়াল, আমরা লিখবো র্যাঙ্ক, আর এ এন কে, র্যাঙ্ক লিখছেন, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখেন নিচে শো করছে নাম্বার রেফারেন্স অর্ডার, দেখতে পাচ্ছেন? তারপর নাম্বার, আমরা কোন নাম্বারটা র্যাঙ্ক করব, এই যে আমাদের এটার নাম্বারটা র্যাঙ্ক করব, এই যে এটা। এখন আমাদের কি কি বলছে, রেফারেন্স, এই যে র্যাঙ্ক যে করব, কিসের ভিত্তিতে র্যাঙ্ক করব, ওর যে সবগুলোর ভিত্তিতে র্যাঙ্ক করব না, এ হচ্ছে রেফারেন্স, রেফারেন্স, রেফারেন্সটা আমরা চাইলে লক করে দিতে পারি, হ্যাঁ F4 চেপে লক করে দিব অ্যাবসলিউট। দেন হচ্ছে ক্ষমা, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমরা অ্যাসেন্ডিং ও করতে পারেন ডিসেন্ডিং ও করতে পারেন, যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না দেন তাইলেও হবে, দেখছেন অটো ধরে নিছে, তখন এটা টেনে দিবেন।
র্যাঙ্কগুলো দেখছেন? করতে পারবেন? আমি আবার দেখাচ্ছি র্যাঙ্ক, নতুন যেহেতু। র্যাঙ্ক একদম সহজ, ফর্মুলা আপনারা নিজে থেকে বুঝতে পারবেন। ইকুয়াল আর এ এন কে র্যাঙ্ক। ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখেন আমি কি লিখবো, এখানে বলে দিছে নাম্বার, রেফারেন্স অর্ডার। আমি নাম্বার, নাম্বার আমি কোনটা, এই যে এটা, এটাকে ধরে এটা রেফারেন্স কোনটা নিব, এই যে সবগুলা রেফারেন্স নিয়ে আমি লক করে দিব, এই যে F4, পরে এন্টার চেপে দিব। ওয়ান টু অর্ডার দেওয়ার দরকার নেই, এন্টার চেপে দিবেন, চলে আসছে। এটা টেনে দেন, দেন র্যাঙ্ক হয়ে গেছে। এটা অনুসারে র্যাঙ্ক হয়েছে, যেটা সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে বড় এটা 1 হয়েছে, যেটা সবচেয়ে ছোট এটা 10। এই অনুসারে তারা র্যাঙ্ক করে দিছে। এটা তো করতে পারবেন? নিজে নিজে একটু করেন। যেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল, আমি আপনাদের সুবিধার্থে লেখা আছে। ফর্মুলা যদি বুঝেন তাহলে করতে পারবেন। জি, হ্যাঁ প্রশ্নটা দেখাইছি, প্রশ্নটা দিচ্ছি। প্রশ্ন দেখতেন না, এই হচ্ছে প্রশ্ন। আর এই যে কোন কোন উপরটুকু দেখবেন না নিচের টুকু, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে।